নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো বিনা তেলে রোদে দেওয়া ঝামেলা ছাড়া মিষ্টি ঝাল আমের আচার। এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, যখন মনে হবে তখন নিয়ে খেতে পারবে। আর এই আমের আচারটা বানানো খুবই সহজ। আশা করি আজকের এই রেসিপিটা সবার ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমের আচার বানানোর জন্য আমি গাছ থেকে আম তুলে নেব। গাছে কত আম হয়েছে, যে আম আমি তুলে নেব। তো দেখুন গাছে কত বড় বড় আম হয়েছে। দেখুন বন্ধুরা, আমগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখুন পুকুরে পড়ে গিয়েছিল, কাদা লেগে গেছে, ভালো করে ধুয়ে নেব আগে। গাছে অনেক আম হয়েছে, তার মধ্যে আমি এই তুলে নিয়েছি 4টা আম। এই 4টা আম দিয়ে আজকে আমি আচার বানাবো। আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি আচারটা বেশি বানাবেন তাহলে আমটা বেশি করে নিয়ে নেবেন। তবে আমি এই সাইজের আমগুলো আমি নিয়েছি, বেশি বড়ও নয়, ছোটোগুলো নিয়েছি। এগুলো আচার করতে ভালো হবে, তার জন্য আমটাকে আমি ধুয়ে নিয়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর জন্য একটা বটি নিয়েছি, বটিতে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। যে দিকটা আঠা থাকে সেই দিকটা একটু ভালো করে আমি কেটে নেব। এইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি মাঝখান দিয়ে কাটবো না, এইভাবে গোল গোল করে কেটে নেব। এইভাবে যে খোসাগুলোকে বের করে দেব। দেখুন আমগুলোকে আমি কীভাবে কাটছি। দেখুন এইভাবে আমি আমগুলো কেটে নেব। আমের আচার কিন্তু অনেকভাবে বানানো যায়, তবে আজকে আমি যেভাবে বানাবো এই আমের আচারটা খেতে খুবই ভালো লাগবে, আর সারা বছর সংরক্ষণও করে রাখতে পারবেন। তো একটা আম কেটে নিয়েছি, আবার একটা আম নিয়ে নিয়েছি, কেটে নেব। এগুলো মিষ্টি আম নয়, এগুলো টক আম। টক মিষ্টি ঝাল আমের আচারের জন্য কিন্তু এরকম একটু টক টক আম হলে ভালো হয়। এভাবে আমি কেটে নেব। খোসাগুলো এইভাবে বের করে নেব। তো আমার সব আমগুলো কাটা হয়ে গেল, দেখুন কেটে নিয়েছি। আবারও আমি জল দিয়ে ধুয়ে নেব। আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নেব। কতটা কষ দেখুন, জলটা কালো হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব। আমটাকে ধুয়ে নিয়েছি। আমের গায়ে যে জলটা আছে, জলটাকে ভালো করে আমি এই শুক্তির গামছা দিয়ে ভালো করে পুছে নেব। এইভাবে কোনো রোদে দিতে হবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আচার বানাবো। তো দেখুন আমি জলটাকে এইভাবে আমের গা থেকে ভালো করে মুছে নেব। জল থাকলে আমের আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এইভাবে যদি আমের গা থেকে সব জল মুছে দেওয়া যায় তাহলে আর কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো দেখুন আমটাকে আমি ভালো করে পুছে নিয়েছি, আমের গায়ে একটুও জল নেই। এই পাত্রটাকে ভালো করে মুছে নেব। মুছে নিয়েছি, আমগুলো তুলে নেব। আমগুলোকে তুলে নিয়েছি, চিনি দিয়ে দেবো। এখানে 1 বাটি চিনি নিয়েছি। যতটা আম নিয়েছি সেই পরিমাপে আমি চিনি দেব। যেহেতু এটা টক আম, তার জন্য আমি এই পরিমাপে চিনি দিয়ে দেব। আপনারা যদি আম বেশি নেন তাহলে এর থেকে চিনিটাও বেশি নেবেন। চিনিটা আমি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে আমটার সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে
চিনিটাকে আমি মাখিয়ে নেব। চিনিটা মাখাতে মাখাতে গলে যাবে। চিনিটা প্রায় দেখুন অনেকটা গলে এসেছে, জল জল হয়ে গেছে। তো চিনিটাকে আমি মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন চিনিটা কতটা গলে গেছে, আমার হাতটা দেখে বুঝতে পারছেন হাতটা কতটা ভেজা ভেজা। ঢাকা দিয়ে রেখে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন চিনিটা একদম গলে গিয়ে কতটা জল হয়ে গেছে, কতটা জল হয়েছে দেখুন। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, মনে হচ্ছে যেন জল দিয়েছি, কিন্তু না, কোনো জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, তাই কখনো জল দিতে যাবেন না। চিনি একা একা এইভাবে গলে যাবে। তো চিনিটা পুরো গলে গেছে। এরপর আমি উনুন ধরিয়ে নেব। আমি উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দেখুন আচারের জন্য এখানে আমি অর্ধেক চামচ জিরে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নে 5 রকমের মশলা থাকে, তাই 5 ফোড়নটা নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো খোলায় এগুলো বেজে নেব। দিয়ে দিলাম। শুকনো খোলায় নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নেব। তখন মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন মশলাটা ভেজে নিয়েছি, শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এরপর দেখুন এই আমগুলো দিয়ে দেব। কোনো আমি এখানে তেল ব্যবহার করব না, বলেছি তেল ছাড়া আচার বানাবো, তার জন্য এখানে আমি কোনো তেল দেব না। তেল ছাড়া আচার বানাবো, তার জন্য সরাসরি আমি কড়াইতে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে নেবে। এখানে কোনো জল ব্যবহার করব না। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিব, আমটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। আমটা সেদিকে সেদ্ধ হতে হতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব শিলনোড়ায়। গুঁড়ো করা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়েছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে, একদম কাঁচের মতো মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আগে থেকে লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব আমের সঙ্গে। সব শেষে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। বিনা তেলে রোদে দেওয়া ঝামেলা ছাড়া আমার আচারটা তৈরি হয়ে গেল। যদি মনে করেন সারা বছর সংরক্ষণ করে রাখবেন, তাহলে এই 1 চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে আচারটা 1 বছর পুরোপুরি ভালো থাকবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, নামিয়ে নেব। আমার তো আচারটা তৈরি হয়ে গেছে। তো আচারটা আমি দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো কাঁচের মতো চকচক করছে, দেখতে পুরো অসাধারণ হয়েছে। তো এখন কাঁচা আমের সিজনে যদি এইভাবে বিনা তেলে রোদে দেওয়া ঝামেলা ছাড়া এরকম আচার বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতে খুবই ভালো হয়, দারুণও হয়। আমার এই কাঁচা আমের আচার রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।